ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সিরিয়াস ক্যান্ডিডেট আগামী 2025 সাল এবং 2026 সালের এসএসসি, সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস পরীক্ষায় ইংরেজিতে, বিশেষ করে ইংরেজির ভোকাবুলারি এবং রিডিং কম্প্রিহেনশনে ভালো নাম্বার পেতে চাও, একমাত্র তারাই এই ভিডিওটা দেখো। আগে থেকে বলে রাখছি, আগে থেকে ডিসক্লেমার দিয়ে রাখছি, অনলি সিরিয়াস ক্যান্ডিডেটস। এই ভিডিওটা শুধুমাত্র সিরিয়াস ক্যান্ডিডেটদের জন্য, যারা সিরিয়াস নও, ওয়েস্ট বেঙ্গলে থাকো, ইংরেজি সেকশনে দুর্বল আছো অথচ সিরিয়াস নও, তারাই ভিডিওটা দেখো না। যারা সিরিয়াস তারাই দেখো। তোমরা প্রত্যেকে জানো এসএসসি, সিজিএল পরীক্ষা হোক, সিএইচএসএল পরীক্ষা হোক বা এমটিএস পরীক্ষা হোক, ইংরেজির ইম্পর্টেন্স আমি তাও আরেকবার বলে রাখি। সিজিএল প্রিলিমস, মেন্স। প্রিলিমসে 25টা কোশ্চেন আসে, প্রত্যেকটা কোশ্চেনের মান 2, সেই জন্য প্রিলিমসে 50 নাম্বার আসে ইংরেজিতে। মেন্সে গিয়ে 25টা কোশ্চেন হয়ে যায় 45টা কোশ্চেন, কিন্তু মেন্সে প্রত্যেকটা কোশ্চেনের মান থাকে 3, সেই জন্য ইংরেজি সেকশনে 135 নাম্বার আসে। সিএইচএসএল পরীক্ষাটাও সিজিএলের ধাঁচে তৈরি করা। প্রিলিমসে 25টা কোশ্চেন আসে, 50 নাম্বার টোটালি। মেন্সে 40টা কোশ্চেন। মনে রাখবে, সিজিএলে 45টা কোশ্চেন আসে মেন্সে ইংলিশ থেকে, কিন্তু সিএইচএসএলে সেটা হয়ে যায় 40টা, 45-এর বদলে 40টা, এবং টোটাল মার্কস ফ্রম ইংলিশ ইন মেন্স 135-এর বদলে হয়ে যায় 120। এবং এমটিএস তোমরা প্রত্যেকে জানো, ইংলিশ সেকশনে 25টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকে 3, সেই জন্য এমটিএস পরীক্ষাতে ইংলিশ সেকশন থেকে টোটাল মার্কস থাকে 75। সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস পরীক্ষার ইংরেজির মার্ক ডিভিশনটা একবার দেখে নিই। সিজিএল এর ক্ষেত্রে গ্রামার যে 25টা কোশ্চেন, প্রিলিমসে যে 25টা কোশ্চেন আসে, সেই 25টার মধ্যে গ্রামার সেকশন থেকে 8 থেকে 9টা কোশ্চেন থাকে, ভোকাবুলারি 9 থেকে 10টা। রিমেম্বার, পয়েন্ট টু বি রিমেম্বার, ভোকাবুলারি থেকে 9 থেকে 10টা কোশ্চেন আসে, 10টা, কোনো সময় 11টাও দেখা যায়। রিডিং কম্প্রিহেনশন, সিজিএল এর প্রিলিমসে রিডিং কম্প্রিহেনশন থেকে আসে 7টা কোশ্চেন। ভোকাবুলারি যদি কারোর স্ট্রং না থাকে তাহলে সে এই রিডিং কম্প্রিহেনশন কখনোই পারবে না, পারলেও তুক্কা লাগিয়ে হয়তো 2 থেকে 3টে, কিন্তু ভোকাবুলারি সেকশন স্ট্রং যদি না থাকে রিডিং কম্প্রিহেনশন কখনো পারা যায় না। আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, গ্রামার কোনোরকমভাবে করে দিতে পারবো, কিন্তু ভোকাবুলারি যদি স্ট্রং না থাকে তাহলে কখনোই রিডিং কম্প্রিহেনশনে পাওয়া যাবে না, অর্থাৎ এখানকার 10, এখানকার 7, 17 নাম্বারকে লিড করা পসিবল নয় ভোকাবুলারিকে ছাড়া। অন্যদিকে সিএইচএসএল এর ক্ষেত্রেও ব্যাপারটা সেম। গ্রামারে 8 থেকে 9টা কোশ্চেন আসে, ভোকাবুলারিতেও 9 থেকে 10টা, কোনো সময় 11টা 12টাও লক্ষ্য করা যায়, এবং রিডিং কম্প্রিহেনশনে 7টা। কীরকম 7টা থাকে? এখানে ক্লোজ টেস্ট, যে ক্লোজ টেস্ট আমরা জানি সেই ক্লোজ টেস্ট থেকে আসে 5টা, ক্লোজ টেস্ট থেকে 5টা, এবং 2টো থাকে পিকিউআরএস বা প্যারাজাম্বল, এরকম ধরনের। আর অন্যদিকে এমটিএস এর আলাদা রকমেরই মহিমা আছে। এখানে গ্রামার থেকে 10টা কোশ্চেন আসে, পুরো একেবারে স্টিক টু সিলেবাসের সঙ্গে স্টিক টু, এরা 10টা গ্রামার থেকে দেবে, কখনো এর বেশি দেবে না। ভোকাবুলারিও তাই সেম 10টা, এবং রিডিং কম্প্রিহেনশন এখানে 5। রিডিং কম্প্রিহেনশনে এখানে ক্লোজ টেস্ট 5টা দেয়, ক্লোজ টেস্টের বাইরে আর সেরকম কিছু আসে না, পিকিউআরএস হোক, প্যারাজাম্বল হোক, এই সমস্ত কিছু থাকে না এমটিএসে। গ্রামার, ভোকাবুলারি, রিডিং, এই 3টে পার্টি থাকে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য মান থাকে 3, এবং টোটালি 75। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট মনে করে এমটিএস ইজি তাদের জন্য। কেন ইজি? কারণ 25টা কোশ্চেন, জিকেজিএস এর 25টা, ইংলিশের 75, 50টা কোশ্চেন 3 নম্বরে করে হলে 150। কিন্তু সব থেকে গাড্ঢা, যদি আমরা বলি গাড্ঢা বা ফাঁদ পাতা থাকে এমটিএস এ, কারণ একটা কোশ্চেনের জন্য 3। 1 মিনিট, একবার ইরেজ করে নিই। এমটিএস এর ক্ষেত্রে গাড্ডা বা ফাঁদটা কিরকম? একটা কোশ্চেন যদি তুমি পারো সেক্ষেত্রে 3 নাম্বার, আর একটা বাই চান্স যদি কারোর ভুলে যায় তাহলে সেক্ষেত্রে সে -4 কিন্তু হয়ে যাবে, অর্থাৎ একটা কোশ্চেন ভুল হওয়ার জন্য 150 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে এখানে হয়ে যাবে 146। তো এটা হচ্ছে সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর মার্ক স্ট্রাকচার, অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন
এমটিএস হোক, সিজিএল হোক বা সিএইচএসএল হোক, ওয়ান সেকেন্ড, রিডিং কম্প্রিহেনশন সিজিএল হোক, সিএইচএসএল হোক বা এমটিএস হোক, এই রিডিং কম্প্রিহেনশনকে যদি স্ট্রং করতে চাও সেক্ষেত্রে ভোকাবুলারিকে স্ট্রং বানাতেই হবে। এখন প্রশ্ন হলো, হাউ ডু উই প্রিপেয়ার, অর্থাৎ ভোকাবুলারির জন্য, রিডিং কম্প্রিহেনশনের জন্য প্রস্তুতি কিভাবে নেব? তো মাই অ্যান্সার ইজ, প্লিজ স্টিক টু দিস ভিডিও। ব্লুপ্রিন্ট ফর ইংলিশ ভোকাবুলারি, যদি তোমরা ভোকাবুলারি স্ট্রং করতে চাও, রিডিং কম্প্রিহেনশনকে স্ট্রং করতে চাও, তাহলে blueprint from this channel will be provided you, so please stick to this video. First of all, ইংলিশ ভোকাবুলারির অনেক বই আছে, ব্ল্যাক বুক থেকে শুরু করে, নিতু সিং ম্যাডামের বই থেকে শুরু করে আরো অনেকের বই আছে, এবং সেই সমস্ত ভোকাবুলারির বইতে প্রায় কমপক্ষে 10,000টা ওয়ার্ড তো আছে ভোকাবুলারির, 10,000 ওয়ার্ড। এবার তোমরা আমাকে বলো, একটা স্টুডেন্ট, তা আবার ওয়েস্ট বেঙ্গলের, সে কি কখনো 10,000খানা শব্দ মুখস্থ করতে পারবে? 10,000খানা ওয়ার্ড, 10,000খানা ভোকাবুলারি সে মনে রাখতে পারবে, মুখস্থ করতে পারবে? তো অ্যান্সার ইজ নো, কখনোই না। এবং এই ডিজিটটা দেখে 10,000 বাদে দিলাম, 5,000, অনেকে বলে 5-6 হাজারও ভোকাবুলারি মুখস্থ করতে হয়, 8,000 ভোকাবুলারি, এরকম। এই ডিজিটখানা দেখে ভয় পেয়ে যায় ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টগুলো, এবং তারা, যাদের রিজনিং স্ট্রং, ইংলিশ স্ট্রং, জিকে জিএসও স্ট্রং, কিন্তু ইংলিশের ভোকাবুলারির জায়গায় তারা মার খেয়ে যায়, ভয় পেয়ে যায়। তো সত্যি কথা বলতে, যারা র্যাঙ্কে স্ট্যান্ড করে, সে র্যাঙ্ক 1 হোক বা র্যাঙ্ক 2 হোক, প্রত্যেকে তাদের মুখে একটা কথা শুনতে পাওয়া যায়, পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তারা জানে যে ব্ল্যাক বুক, নিতু সিং ম্যাডামের বই, এগুলোকে কখনোই কমপ্লিট করা পসিবল না 8-9 মাসের মধ্যে, অনেক টাইম ওয়েস্ট। আর শুধু মুখস্থ করাই না, সেগুলোকে তো মাথায় মনে রাখতে হবে, অ্যাপ্লাই করতে হবে, পসিবল না। তো সেই জন্য যারা টপার, তারা কি করে, পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যে ভোকাবুলারিগুলো থাকে ওগুলো পুরো চাষ করে নেয়, এবারে ভালোভাবে তারা পড়ে নেয়। তো সেই পিওয়াইকিউকে মাথায় রেখে অ্যালাউড ইগল ইউটিউব চ্যানেলে পিওয়াইকিউ বেসড যে ভোকাবুলারি, সেগুলো করানো হবে। ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের যে দুর্বলতা, তাদের যে উইকনেস, তাদের যে স্ট্রেংথনেস, সেগুলোকে মাথায় রেখে কোন সালের 2021, 2022, 2023, 2024, এই 4টে বছরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে ভোকাবুলারি, কোনগুলো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, সিনোনিম, অ্যান্টোনিম এবং স্পেলিং, এগুলো যদি করানো হয় কোন এক্সামে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, সিলেকশন পোস্ট ফেজ এবং জিডি, এই প্রত্যেকটা এক্সামের পিওয়াইকিউ 2021 থেকে 2024 পর্যন্ত সেগুলো যদি করা হয়, এবং টোটালি প্রায় 3,500 মতন হয়ে যাবে, বা 3,000, মানে রিপিট হয়ে আমি ধরলাম 2,500। এই 2,500টা ভোকাবুলারি যদি ঠিকমতো মনে রাখা যায়, ঠিকমতো পড়া যায়, তাহলে 2025-এর যে সিজিএল এক্সাম হোক, সিজিএল এক্সাম, 1 মিনিট, 1 সেকেন্ড, এই 2,500খানা পিওয়াইকিউ ভোকাবুলারি, ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, এগুলো যদি করা যায়, তাহলে 2025 সালের যতগুলো এক্সাম আছে, এসএসসি, সিজিএল হোক, সিএইচএসএল হোক, এমটিএস, বিশেষ করে এমটিএস, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টগুলো এই এক্সামটার জন্য ভালো করে প্রিপারেশন নেয়, এবং তারা দ্বিধার মধ্যে থাকে কোথা থেকে কি করবে, বিশেষ করে ভোকাবুলারি। তো সেই সমস্ত স্টুডেন্টদেরকেও এই যে 2,500খানা কোশ্চেন আছে, সেগুলোকে তো কমপ্লিট করতেই হবে। এবং শুধু 2025 সাল বলে না, 2026 সালেরও যে এক্সামগুলো হবে, সেখানেও ভাই সত্যি কথা বলতে ব্ল্যাক বুক পড়ার দরকার নেই, নিতু সিং ম্যাডামের যে বই, ওগুলোরও পড়ার দরকার নেই। যদি পিওয়াইকিউটাকে ঠিকমতো করা হয়, তাহলে
এগুলো আরামসে ক্লিয়ার হয়ে যাবে। আর সত্যি কথা বলতে এতগুলো যদি তোমরা করে নাও তাহলে দ্যাট ইজ মোর দ্যান এনাফ। সিজিএল হোক, সিএইচএসএল হোক, এমটিএস হোক, সিপিও হোক, জিডি হোক বা ফেজ 13-14 যাই বলো না কেন, 2025 সালে হোক বা 26 সালে, মোর দ্যান সাফিসিয়েন্ট এতগুলো। ভাই সত্যি কথা বলতে 8,000 ভোকাবুলারি পড়া ইম্পসিবল, 6,000 ভোকাবুলারি পড়াও ইম্পসিবল। এতগুলো সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, জিকে জিএস তো আছেই, এতগুলোর সঙ্গে গ্রামার, রিডিং কম্প্রিহেনশন, এগুলোর সঙ্গে 8,000, 6,000, 10,000 এতগুলো ভোকাবুলারি পড়া হয় সত্যি কথা বলতে প্রচণ্ডই ইম্পসিবল। তো সেই জন্য টপারে কি করে, এই এই বই বই ফলো না করে তারা পিওয়াইকিউ করে, এবং পিওয়াইকিউ করে তারা ওরকম ফুল 135-135-এর মধ্যে 135 মেন্সে এবং প্রিলিমসে 25-এর মধ্যে 25 তাহলে পেয়ে যায়। এখন তোমাদের কাছে সলিউশন আমি বলবো, subscribe my channel if you want to strong your vocabulary and reading comprehension section for upcoming SSC exam. সত্যি কথা বলতে এই ভিডিওটা হচ্ছে প্রথম, মানে যে প্রস্তুতি নেওয়ার যে পর্ব, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর যে ভোকাবুলারি প্রথম ভিডিও, এবং আগামী ভিডিওতে প্রতিদিন 10টা করে ভোকাবুলারি আপলোড হবে। প্রথমে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে শুরু করব, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা মোটামুটি 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ভাই তুমি একটা কথা ভেবে দেখো, 2 মান্থ, একটা কথা ভেবে দেখো, 2 মান্থ মানে তুমি 2 মাস পিওয়াইকিউ পড়বে, এই আমার এই চ্যানেলের ভিডিও থেকে 2 মাস পিওয়াইকিউ পড়বে, এবং 2 মাস পিওয়াইকিউ করার পর তুমি 2021 থেকে 2024 সালের মধ্যে 2021 থেকে 2024 সালের মধ্যে যতগুলো পরীক্ষা হয়েছে, এবং প্রত্যেকটা পরীক্ষার যখন তুমি ইংলিশ মক টেস্ট দেবে, সেকশনাল মক টেস্ট দেবে, সেখানে দেখবে যে তোমার যখন একটা ভোকাবুলারি আটকাবে না, 25-এর মধ্যে 25 মকে আসবে, তখন তোমার মধ্যে কনফিডেন্স এমনিতেই হাই হয়ে যাবে। এবং সেই কথাটা মাথায় রেখে তুমি ভাবো 8,000 ভোকাবুলারি পড়া ভালো না মাত্র 2,000, 2,500টা পড়া ভালো? নিঃসন্দেহে 2,500টা। তো সেক্ষেত্রে 2 মাস পড়ে 2 মাস ভোকাবুলারি এখান থেকে করার পর তুমি যদি 21 থেকে 24 পর্যন্ত প্রত্যেকটা মক টেস্টে ফুল নাম্বার আসে, তাহলে এর থেকে আর আনন্দের কি হতে পারে? তা আবার ওয়েস্ট বেঙ্গলের সেই উইক স্টুডেন্টদের কথা মাথায় রেখে। আর একটা কথা, উই উইল কমপ্লিট এভরি পিওয়াইকিউ বেস্ট ভোক্যাব উইথিন অক্টোবর 2025, অর্থাৎ 2025 সালের অক্টোবরের মাসের মধ্যে সমস্ত ভোকাবুলারি যে 2,500খানা ভোকাবুলারি আছে সেটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো একটা রিকোয়েস্ট, ডু সাবস্ক্রাইব ইট, ডু সাবস্ক্রাইব ইয়োর alert eagle if you want to strong your vocabulary and reading comprehension. So we will soon meet again in another video.